আজ তোমাদের দুটোই খুব ইজি রান্না দেখাচ্ছি। সাবুর দিয়ে তো অনেকে অনেক কিছু বানায়, আমি বানালাম সাবুর বল দিয়ে পায়েস। সাবুটাকে ভালো করে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর মিক্সিতে বা হাত দিয়ে চটকে নেবে, নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘি লাগিয়ে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো বল করবে, কারণ এগুলো দুধের মধ্যে দিলে ফুলে যাবে। তারপর আরেকটা দিকে কড়ার মধ্যে দুধ দিয়ে দেবে, দিয়ে পায়েসের মতন করে বানাবে। আমি এখানে দুধের সঙ্গে আমার বাড়িতে কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ দুটোই ছিল, তো দুটোই দিয়েছিলাম। তার জন্য চিনি খুব কম দিতে হয়েছে। বাড়িতে স্যাফরন ছিল তো আমি স্যাফরন দিলাম, ড্রাই ফ্রুটস ছিল তাই ড্রাই ফ্রুটস দিয়েছি। তোমাদের কাছে যা অ্যাভেলেবেল তাই দেবে। যদি শুধু কিছু না থাকে, শুধু ছোটো এলাচ, তো ছোটো এলাচ দিয়ে দেবে। একটু যদি গোলাপ জল থাকে তাও দিতে পারো, বা কাস্টার্ড পাউডারও দিতে পারো। দুধের সঙ্গে এই বলগুলো ফুটবে, দেখো যেমন এখানে ফুটছে। অনেকক্ষণ ফোটাবে, একদম সফট হয়ে যাবে, রসগোল্লার মতন। এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা যখন ফ্রিজে রাখছি তখন কিন্তু এটা শক্ত হয়ে যাচ্ছে, পরে যখন নামাচ্ছি দেখছি। বাট খেতে কোনো খারাপ লাগছে না, খাবার কোনো খারাপ নেই, খুবই সুন্দর। যেমন চালের গুঁড়ো দিয়ে কিছু করলে হয়, ওই রকমই একটু হচ্ছে। বাট আমার মনে হচ্ছে গরম গরম খেয়ে নেবে, দারুণ লাগবে। আর দুটোই খুব সহজে রান্না, তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। সাবুর তো অনেকে অনেক কিছু বানিয়েছো, এটাও একবার ট্রাই করো। অনেস্টলি বলছি, খুব সুন্দর খেতে। আমার যোগা ক্লাসের বন্ধুদের জন্য নিয়ে গেছিলাম, ওরা সবাই খুব পছন্দ করেছে। আবার ওদের বানিয়ে নিয়ে খাওয়াতে হবে। সাবু দিয়ে অনেক কিছু এখন অনেকেই করছে, খুবই হেলদি ফুড সাবু। সেই কারণে ছোটোবেলাও আমরা সাবু খেয়েছিলাম সবসময়, সেই মারা মেখে খাওয়াতো। তোমরাও চেষ্টা করো, কেমন? চলো আর একটা রেসিপিতে অনেক সময় ব্রেড পড়ে থাকে, তখন আমাদের ভাবতে হয় কী করবো এগুলোকে নিয়ে। তো আমি দেখো কি বানাচ্ছি, ক্যারামেল ব্রেড পপকর্ন। এটা খেতে দুর্ধর্ষ হয়, খুব ইজি টু কুক, অনেক দিন রেখে দেওয়া যায়, আর ব্রেডগুলো ইউটিলাইজ হয় প্রপার। এতে চিনি কম লাগে। আমি প্রথমে ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে জাস্ট শুকনো কড়ার মধ্যে, বা তোমরা ওটিজিতে করতে পারো, তো এয়ার ফ্রায়ারে করতে পারো, জাস্ট একটুখানি জাস্ট ক্রিস্পি করে নিলাম। তারপর ক্যারামেল বানানো, চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু নাড়ানাড়ি করবে না, ওটাকে নিজে থেকে মেল্ট হতে দিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই ওটা মেল্ট হতে শুরু করবে। আমি প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি বা বাটার তোমরা দিতে পারো। আর আমি চেয়েছিলাম এটা স্যাফরনের একটা কোনো স্মেল আসুক, কারণ আমার কাছে ছোটো এলাচ ছিল না, তার জন্য আমি স্যাফরন দিয়েছিলাম। তারপর যখন তোমার ক্যারামেল রেডি, তখন তুমি ব্রেডের টুকরোগুলো দিয়ে দাও। ব্রেডটাকে কিন্তু তোমাকে একটুখানি ক্রিস্পি করে নিতে হবে শুকনো কড়ার মধ্যে, আমি শুকনো কড়াইতেই করেছিলাম। তারপর তুমি ক্যারামেলটা বানিয়ে নিয়ে তার মধ্যে ব্রেডের টুকরোগুলো দিয়ে দাও। তোমরা এরকম করে মাখানা করতে পারো, তোমরা এরকম করে বাদাম করতে পারো, তোমরা এরকম করে ড্রাই ফ্রুটসের কিছু বানাতে পারো, অনেক কিছু করা যায়। এগুলো বাচ্চা থেকে শুরু করে বুড়োরা সবাই খুব ভালোবাসে, ভীষণ ক্রিস্পি হয়। আর এটাকে তুমি রেখে দিতে পারবে, দু একদিন তো থাকবে এয়ার ফ্রাই ওই কন্টেনারগুলোর মধ্যে। আর সত্যিই খেতে খুব ভালো হয়। এটা প্রচুর চিনি লাগে তাও নয়, যে অনেক চিনি দিয়ে আমাকে ক্যারামেল বানাতে হচ্ছে, এটা কিন্তু একদমই নয়। আজকে আমি তোমাদের এইটা বানিয়ে দেখালাম, এটা তোমরা বানিয়ে দেখবে কেমন। যে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু এটা বানাতে পারো, ট্রাই করতে পারো। আমি আজকে ব্রেড দিয়ে বানিয়েছিলাম।